আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ এই শীতের এই দুর্দান্ত পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম, কিভাবে এতটা সহজে পিঠা তৈরি করে নিতে পারেন। চলেন মূল রেসিপিতে চলে যায়। চিরা তো আমাদের কম বেশ সবার ঘরে বুয়ামের মধ্যে অল্প থেকে গেলে সেটা ফেলে দেই, আর না হলে সেটা নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। তো অল্প চিরা দিয়ে এত সুন্দর করে শীতের এই দুর্দান্ত পিঠা তৈরি করে নিতে পারেন। ছোটো বড় সবারই কিন্তু মুখে লেগে থাকার মতন। চিরাটারে ভালো করে ধুয়ে নিছি শুকনো শুকনো হইয়া, আর 4-5টা কলারে আমি বাকল চুলিয়ে নিতেছি। কলা তো কম বেশ আমাদের সবার ঘরে থাকে। সুপিয়া রান্নাঘর মানে ঘরে যা আছে তা দিয়ে দুর্দান্ত রেসিপি। আর আমি লজিক এগো ফ্রুট ব্র্যান্ডের চাউলের গুঁড়া নিতেছি। তো এই চাউলের গুঁড়াটা দিয়ে পিঠাটা তৈরি করলে দুর্দান্ত লাগে, আর ফ্লেভারও কিন্তু এত সুন্দর আসে পিঠার মধ্যে। তো আপনারা চাইলে সিদ্ধ চাউলের গুঁড়া বা আতপ চাউলের গুঁড়াও নিতে পারেন, নিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন। আর 2 চামচ এখন আমি নিয়ে নেব চিনি। চিনিটা মস্ট আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এমনিতেই মিষ্টি লাগবে, কলা তো অনেক মিষ্টি থাকে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখন আমি হাত দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আগে কখনো কি এভাবে চিরা দিয়ে পিঠা খেয়েছেন? না খেলে একবার হলো ভিন্ন রকম স্টাইলে অন্যরকম স্বাদে পিঠাটা ট্রাই করবেন বাসাতে। আশা করি আমার যেহেতু ভালো লাগছে, আপনাদেরও পিঠাটা অনেক ভালো লাগবে। আর রেসিপিটা অবশ্যই এতটাই সহজ যে ঘরে যা আছে তা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে কোনো পানি বা দুধ জাতীয় জিনিস ইউজ করছি না। দুধটা দিলে আপনার শুকনা দিতে পারেন, খাইতে আরও বেশি ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দেই নাই। তো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবেন। আমি চুলাতে একটা মাটির পাতিল, কুলা পাতলা বলে আমাদের এদিকে, সেটা বসিয়ে আমি অল্প একটু সিদ্ধ চাল বাজিয়ে নেব। সিদ্ধ চালটাও কিন্তু কম বেশ আমাদের সবার ঘরেই থাকে। আমি চাউলটাকে বাজার পরে এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন, আবার ফাটায় গুঁড়া করে নিতে পারেন। তো 5 মিনিট পরে এখন আমি দিয়ে দেব 2 চামচ আবারও চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে কিন্তু একটা টেস্ট আসে। তো চাউলের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে কেন নারকেল কুড়ানো দিতে পারেন। তো আমি নারকেলটা খাইতে তেমন একটা বেশি ভালোবাসি না, তো দিতে চাই না। তো আমি এমনিতেই অনেক স্বাদ লাগছে এই পিঠাটা তৈরি করছি। আসলে দুর্দান্ত এই পিঠার রেসিপিটা একবার হলো বাসাতে ট্রাই করবেন। এভাবে একসাথে মিক্স করে আবারও রেখে দেব রেস্টে। আবারও চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা আগে যে বললাম আপনাদেরকে কম দিতে, তখন এখনও কিন্তু চিনিটাই যাবে এই পিঠার রেসিপিতে। তখন আরেকটু বেশি মিষ্টি যারা খেতে চান তারা কিন্তু চিনির পরিমাণটা বেশি দিতে পারেন, আর যারা কম খেতে চান তারা কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। চিনিটা যখন জাল উঠে একটা ক্যারামেলের মতন তৈরি হয়ে যাবে,
চিনিটার ক্যারামেলের একটা কালার চলে এসেছে, আর কালার করতে যাবেন না, তাহলে তিতা লাগবে পিঠাটা। তখন আমি দিয়ে দেবো হাফ চামচের মতো সোডা। দিয়ে দেওয়ার পরে চুলাটা আমার উপরে, তো আমি ব্যাটারের মধ্যে ডাইলে নিছি এই যে ফুমি ক্যারামেল তৈরি হয়েছিল সেটা। এটা দিয়ে কিন্তু এত সুন্দর দুর্দান্ত পিঠা তৈরি করবো। আসল পিঠার স্বাদ হলো এই পুরা ক্যারামেলটা যখন পিঠাতে দেবেন, দিয়ে পিঠাটা তৈরি করবেন, তখনই পিঠাটা খাইতে আসল স্বাদ আসবে। তো আমি ক্যারামেলটা ভাঙ্গে ভাঙ্গে সমস্ত ব্যাটারের সাথে হাত দিয়ে মিক্স করে নেব। একবার হলে আপুরা বাইয়ারা ভিন্ন রকম একটা স্বাদের অন্যরকম ডিজাইনের পিঠাটা খাইয়ে দেখবেন কতটা স্বাদ লাগে। আসলে অনেক কিছু লাগে না, মানে অল্প কিছু দিয়ে ঘরে যা আছে তা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। অনেক ভালো লাগছে আমার, আশা করি আপনাদেরও ভালো লাগবে এই পিঠাটা। ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেবেন। ভালো করে মাখালে সব কিছু একসাথে মিক্স হয়ে যাবে। আর আমি পিঠার জন্য কাঁঠাল পাতা নিছি, দইয়া ভালো করে কাঁঠাল পাতাতে তেল লাগিয়ে নেবেন অবশ্যই, না হলে পিঠাটা ফাঁপে দিলে উঠবে না। আর টুইটা কিভাবে বানিয়েছি সেটা তো আপনাদের দেখেই বুঝে যাচ্ছেন, খুবই সহজে টুই দিয়ে কেউ তৈরি করে নিতে পারে না। টুথপিকের কাঠি দিয়ে মুখটা বন্ধ করে দিলাম, যাতে পিঠা দেওয়ার সময় মুখটা ছুটে না যায়। আমি অনেকগুলো টুই তৈরি করে নিলাম। এখন টুইর মধ্যে ব্যাটারটা হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে যেভাবে দিয়ে দিতেছি আপনারা সেভাবে দিয়ে দেবেন। আপনারা দেখে হয়তো বা অবাক হতে পারেন যে এই পিঠাটা কীরম হতে কীরম লাগবো। আসলে আপুরা ভাইয়ারা একবার হলে বাসাতে ট্রাই করবেন, অনেক মজা লাগে পিঠাটা খাইতে। একবার বাসাতে যখন ট্রাই করবেন খাবেন, তখনই বুঝবেন এই পিঠাটার আসল স্বাদ। আর এই পিঠাটা আপনারা দুধে ভিজিয়েও খাইতে পারেন, আবার শুকনাও এভাবে খাইতে পারেন। তো আমি আজকে আর দুধে ভিজাইতে যাব না, আমি শুকনাই এভাবে পিঠাটা খাইমু। শুকনা খাইতে দুই রকমভাবে খাইতে এই পিঠাটা ভালো লাগে। তো আপনারা যেরকম চয়েস সেই রকমভাবেই খাইতে পারবেন। আমার একটা পিঠা তৈরি হয়ে গেল, আর আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিতেছি। ঘরে যা আছে তা দিয়ে আবারও বলে দিতেছি, রেসিপি নিয়ে আসি। আর এতটা সহজে এই রেসিপি তৈরি করে নিতে পারেন। এখন চুলাতে পাতিল বসে, পাতিলে পানিতে বলক চলে আসছে। বলক চলে আসার পরে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব সিদ্ধ দেওয়ার জন্য। আমি অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি, এখন অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন। আর পরের স্টেপ যে সিদ্ধ হয়েছে সেই স্টেপ আমি দিতে পারতেছি না, আমাদের এখানে কারেন্ট নাই, কারেন্ট গেলে আমার চুলার উপরে অন্ধকার লাগে, তার জন্য আমি পরের স্টেপ দিতে পারলাম না, তার জন্য সরি। আর পিঠাটা আমি হাঁটাল পাতা থেকে সবগুলো পিঠা ছুটিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় এই পিঠাটা খাইবেন, শীতের এই স্পেশাল চিরা পিঠা। তো দেখবেন কতটা স্বাদ লাগে খাইতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।